আজকে আমার ছোট্ট মেয়ের বান্ধবী আর একটা ছোট্ট মামুনের বার্থডে। সো বার্থডের জন্য আমার মেয়েকে রেডি করে দিচ্ছি। রেডি হতে হতে আমরা অলমোস্ট চলে আসলাম, কারণ আমাদের বাসা থেকে তেমন একটা দূরে না। এই যে আমাদের বার্থডে গার্ল আমাদেরকে ওয়েলকাম করছে, বান্ধবীর সাথে গল্প করছে, আর আমরা ওদের চুল দেখতেছি। ওদের চুলটা আমার কাছে জাস্ট অসম্ভব সুন্দর লেগেছে। আমার আর একটু আগে আসার কথা ছিল, কিন্তু বাসা থেকে আসার সময় একটা কাউয়া কেচাল লেগে যায়। কাউয়া কেচালের জন্য একটু দেরি হয়ে যায়। আমার বাসা থেকে কোনো জায়গায় যাওয়ার সময় কোনো রকমের একটা কেচাল লাগে, এটা আজকে নতুন না। সো কার কার বাসায় এরকম কেচাল লাগে অবশ্যই তোমরা একটু কমেন্টসে জানাই দিও, তাহলে একটু সান্ত্বনা পাবো যে আমার বাসায় একাই এরকম হয় না, আর অনেকের বাসায় হয়। তো গাইস, চলে আসি মেইন টপিকসে। সো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজানো হয়েছে আজকের স্টেজটা। এদিকে এখনো অনেকেই আসেনি, তাই আন্টির সাথে বসে বসে গল্প করছি। আন্টির সাথে অ্যাকচুয়ালি শারীরিক অসুস্থতা নিয়ে কথা বলছিলাম। সো আন্টি আমাকে অনেক অনেক ভালো ভালো কিছু মেডিসিনের নাম বললো। তো এইদিকে ও কিছু স্ন্যাক্স এর আইটেম করলো, যেখানে স্যান্ডউইচ, ছোট ছোট বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, বাচ্চাদের জন্য পিৎজা এবং বাচ্চাদের জন্য কোক ছিল। আমি অল্প কিছু নিলাম, অল্প কিছু নিজে খেলাম এবং বাচ্চাকেও খাওয়ানোর চেষ্টা করলাম। বাট বাচ্চারা এখন কি আর খাবে? কোনোভাবেই খাবে না, খাওয়াতে পারলাম না। ওরা জাস্ট খেলাই ব্যস্ত ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম ড্রয়িং এ এসে দেখি আমাদের জন্য বিশাল বড় এক লাবুবু চলে আসলে কোত্থেকে আমি সেটাও নিজেও বুঝতে পারছিলাম না। আমি আসলে ভেবেছিলাম ঘরের কেউ হয়তো বা লাবুবুটা সেজেছে, তাই আমি একটু দুষ্টামি করে লাবুবুটার লেজ খুঁজতে গিয়েছিলাম, কিন্তু লেজ খুঁজতে গিয়ে তো আমি অন্য জায়গায় হাত দিয়ে দিলাম। গাইস, পরবর্তীতে কিন্তু আমি লাবুবুর কোনো লেজ পেলাম না। যাই হোক, লাবুবুর মনে হয় লেজ থাকে না। পরবর্তীতে আমার ফ্রেন্ড এসে বললো এ কিন্তু ভাড়া করার লোক। আমি জাস্ট আর লজ্জায় বাঁচি না যে আমি কিভাবে তার ওই জায়গায় হাত দিয়ে দিয়েছি। ও গাইস, লাবুবুর জায়গায় হাত দিছি না দিছি সেটা লাবুবুর কিছুই যায় আসে না। সো এখন আমরা লাবুবুর সাথে ছবি তুলতেছি, ড্যান্স করব, এটাই হচ্ছে মেইন টপিক। এইদিকে অনেকেই চলে আসছে। লেটস গো গাইস, আমরা দেখে আসি কে কোথায় আছে। তো আমি এদিকে রুমের ভেতরে দোতলায় চলে আসলাম। দোতলায় উঠে দেখি এখানে বাচ্চারা আবার এদিকে ফটো সেশন করতেছে। ওদেরকে জাস্ট টাইনা নিয়ে এসে এখানে বসায় সুন্দর সুন্দর ফটো সেশন করতেছে, এবং এবং সকল বাচ্চাদের মারা আমরা যারা ছিলাম সবাই বেডরুমে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। এভাবে সময় কাটাতে কাটাতে অ্যাকচুয়ালি কেক কাটার সময়টাও চলে আসলো, এবং এখন এখানে সবাই উপস্থিত আছে। সবাই আমরা মিলে কেক কাটছি এবং হ্যাপি বার্থডে টু ইউ বলছি। তো খাওয়ার মধ্যে আমার মেয়ে শুধু এই ছোট্ট কাপ কেকটাই খেলো। এই কাপ কেকটা সবাই খেলো। কাপ কেকটা খুবই মজাদার ছিল, চকলেটি একটা কাপ কেক। যাই হোক গাইস, আমাদের জন্য একটি ছোটখাটো খেলার অনুষ্ঠান ছিল, পিলো পাসিং গেম, এবং এটার মধ্যে আমি সেকেন্ড হয়েছিলাম। কিন্তু আমি তো ফার্স্ট প্রাইজটাই চেয়েছিলাম, কারণ ওইখানে একটা পারফিউম ছিল জোস, কিন্তু আমাকে দিতে রাজি হলো না একদম, জাস্ট একদম। অনুষ্ঠানে আরো দুইটা কিউট লিটল পাই ছিল, যেটা টুইন্স। আমার দেখে এত ভালো লাগছে, তাই আমি ওদেরও একটা ক্লিক নিয়ে নিলাম। ছিল গাইজ, এগুলা আমরা ডিনার করলাম, এবং ডিনারেও আমার বাচ্চারা কিছুই খেলো না। দুনো বাচ্চারা এক বাচ্চাও ডিনারের পর ওরা কিছু নাচানাচি করলো। তারপরে আমরা আস্তে ধীরে বাসায় চলে আসলাম।